So whenever we deliver a new table to our customer, they're asking the same question. Hello, Mr. Mahabub brother. We're still having a little bit of trouble installing the table, even after you're following instruction. Do you have an installation video that shows the proper assembly process? It would be really helpful, brother. Send the video first. So that's it. We're gonna share a video that show how to install the table properly. Let's go. সো আমাদের লুকিংটা টেবিলের অ্যাকচুয়ালি এটাই থাকবে, এটা প্যাকেজিং হওয়ার পর এরকমই থাকে। আমরা বেসিক্যালি হচ্ছে পিও ফোম দিয়ে প্যাকেজিং করি, কারণ হচ্ছে পিও ফোমটা হচ্ছে কি বলে ড্যামেজ রিডাকশন করতে পারে। আর হচ্ছে দুটো পার্টে যাবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আপনারা জানেন স্ট্রিট ফার্স্টে ডেলিভারি করার সময় দুইটা লটে দিতে হয়। একটা হচ্ছে বড় পার্স, একটা হচ্ছে কি বলে গুডটা, আর হচ্ছে ফ্রেমটা, এটা আলাদা করে যাবে। আর এবং এরকমই থাকবে অ্যাকচুয়ালি আপনার কাছে লুকিংটা যখন আপনি রিসিভ করবেন সেটা। তাহলে আপনি পাচ্ছেন টেবিলের সাথে এইটা এবং এইটা এবং এইটা, আর ফ্রেমটা এবং বোর্ডটা। সো প্রথমত এইটা নেবেন, এটা নেওয়ার পর এইটা হচ্ছে এই কাঁটাটা যে এই পাশে আসে, কাঁটাটা হচ্ছে এই পাশে লাগাবেন। হ্যাঁ, সো এটা খুলে নিই। এখন এটা জাস্ট হচ্ছে এইভাবে লাগিয়ে দিবেন। হ্যাঁ, সো কাঁটাটা হচ্ছে হ্যান্ড প্যাডেল বা ক্র্যাঙ্কের এদিকে লাগানোর পরে হচ্ছে জাস্ট শুধু স্ক্রুগুলো লাগাই দিবেন। এখন শুধু টাইট দিয়ে দিবেন এটা। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু পাউডার কোটিং রং করা, অনেক হেভি রং। সো পরে হচ্ছে এটা জাস্ট এই পাশে লাগাই দেবেন। ওই পাশে তো লাগানো হয়ে গেছে, এখন এই পাশে খুলে নিন, নাটগুলো খুলে তারপর এখানে লাগাই দিচ্ছি। ওকে, সো এটা দুই পাশেটা লাগানো হয়ে গেলে আপনি এগুলো টাইট দিয়ে নেবেন। সো এখন বোর্ড ওকে, সরি ফ্রেমটা ওকে, এখন জাস্ট শুধু বোর্ডটা ইনস্টল করবো। ওকে, আচ্ছা, এইগুলো কিন্তু টেবিলের বোর্ডের উপর পেপার, জাস্ট আপনার ওটা দিলে টেবিলের বোর্ড ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি আপনার নিজের মতো করে বোর্ডটা বসাবেন। সো এইটা হচ্ছে মিডল পয়েন্ট। হ্যাঁ, সো এইটা হচ্ছে আইডিয়াল মানে টেবিল সেট আপ। এখন আপনি অনেকে মনে করে যে আমাদের এই হ্যান্ড ক্র্যাঙ্কটা মনে হয় বের হয়ে থাকবে, আসলে এটা না। আমাদের হচ্ছে এইটা হচ্ছে টেবিলের আইডিয়াল স্ট্রাকচার। আর এইটা যদি কেউ চায় হ্যান্ড ক্র্যাঙ্কটা বের হয়ে রাখতে, তার সমস্যা নেই, সে বের করে রাখতে পারে। সো এইটাই হচ্ছে আপনি বোর্ডটাকে এভাবে নিজের মতো করে বসাবেন ঠিকঠাক করে। সো কেউ হচ্ছে যদি চাই হ্যান্ড ক্র্যাঙ্কটাকে বাম পাশে নিতে ডান পাশে নিতে, সে এটা করতে পারবে, যা শুধু ফ্রেমটাকে ঘুরাই দিবে। সো এখন হচ্ছে এইটা এইখানে
আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু এগুলো ভালো করে প্যাকেজিং করে দিই কর্নারগুলো, যাতে হচ্ছে কর্নারগুলো ড্যামেজ না হয়, কারণ বোর্ডগুলো বেশিরভাগ কর্নারই ড্যামেজ হয়। এখন ড্যামেজ হয় না আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এই ফোমগুলোর কারণে। তারপরে যদি ড্যামেজ হয় সেটা আমরা বিয়ার করি, কুরিয়ারে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা বিয়ার করি, সেটা কাস্টমারকে বিয়ার করতে হয় না। ওকে, সো এখন হচ্ছে এটা হচ্ছে কেবল গ্রমেট, এটা হচ্ছে কেবল গ্রমেট, এখানে জাস্ট লাগাই দেবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ট্রেটা, যেটা হচ্ছে আপনি নিচে এখানে লাগাতে পারবেন। ওকে, আমি নিচে স্ক্রু লাগাইনি তো তাই। সো এই যে হচ্ছে ট্রে, দেখাই আমি আপনাকে। সো এই যে হচ্ছে ট্রে, টেবিলের নিচে সেটা থাকবে। আচ্ছা, আপনি হচ্ছে ট্রেটাকেও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, লাইক হচ্ছে এই যে বসানো যায়, বসানোর পর হচ্ছে এভাবে থাকবে। তারপর হচ্ছে আপনার ওয়্যারগুলো এখান থেকে এইদিকে ম্যানেজ করে রাখতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাদের ফিনিশিংগুলো দেখেন, এরকম ফিনিশিং হবে। এটা হচ্ছে পাউডার কোটিং, বেসিক্যালি পাউডার কোটিং হচ্ছে ভালো হেভি ইন্ডাস্ট্রিয়াল কালার। আর এটা হচ্ছে ডাস্ট রেজিস্ট্যান্ট, আপনি ডাস্ট বসে যায় না এটার মধ্যে, আপনি হচ্ছে এরকম ঈদ দিলে ডাস্ট উঠে যাবে। হ্যাঁ, আর ফিনিশিংগুলো দেখেন। সো এইটা আসলেই ভালো। এখন হচ্ছে স্ক্রুগুলো কীভাবে লাগাবেন আমি দেখাই দিই আপনাকে। সো এইটা হচ্ছে প্রথমত টেবিলটাকে একটু মিনিমাম হাইটে রাখবেন, একদম মিনিমাম হাইট। এখন মানে এখানে কোনো হ্যাং ট্যাং দিয়ে ওঠানো হয় না, মানে ওঠানো হয় না টেবিলটা। সো জাস্ট একদম মিনিমাম হাইটে থাকবে। আপনি যদি একটু উপরে ওঠানোর পরে তারপর স্ক্রু লাগান, তারপর যাবেন আছে, মানে গিয়ারের প্রবলেম হয়। সো এখন দেখাই আমি আপনাকে। সো এদিকে এটা এখনও ভালো করে লাগে নাই, সো এখন লাগছে। আচ্ছা, আরেকটা বিষয়, অনেক সময় দেখবেন যে এটা একটু হালকা বেঁকে আছে, মানে একটু হালকা বেঁকে নিচে আছে এরকম। সো এইটা হচ্ছে কোনো প্রবলেম না, যখন স্ক্রুগুলো লাগাই দিবেন তখন সেটা। আচ্ছা, স্ক্রুগুলো কোথায় লাগাবেন সেটা বলি আপনাকে। এখানে 9টা স্ক্রু আছে। সো 9টা স্ক্রু, একটা হোল, 2টা হোল, ওই পাশে আছে আরও, ওই পাশে দেখেন এই যে একটা হোল, এই যে 2টা হোল, মানে এই পাশে আছে 2টা। হ্যাঁ, সো আপনি হচ্ছে এই যে এখানে এইটা দিয়ে আপনি হচ্ছে বোর্ডে লাগাই দিবেন, বোর্ডে লাগাই দিবেন, এটা জাস্ট এখান দিয়ে। সো এটা হচ্ছে বোর্ডে লাগাই দিবেন, তারপর এটা হচ্ছে বোর্ডে লাগাই দিবেন। তারপর এই পাশে হচ্ছে 4টা, এদিকে বোর্ডে লাগাই দিবেন। সো এটা কীভাবে লাগাবেন, আপনি হচ্ছে প্রথমত আপনি মেশিন দিয়ে লাগাতে পারেন, আর হচ্ছে অথবা আপনি হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে পারেন, অথবা একটা ইজি সলিউশন দেখাচ্ছি। এখন হচ্ছে যাদের এটা লাগানোর জন্য মেশিন নাই, তারা কীভাবে লাগাবেন সেটার জন্য দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আপনার যে ফোমটা দিছি সেটা বিছাবেন, সেটা বিছিয়ে আপনি হচ্ছে প্রথমত বোর্ডটাকে ঠিকঠাক একদম বসাবেন আপনার মতো করে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যেই হোলটা আছে সেইখানে আপনি হচ্ছে আপনার মার্কার দিয়ে বা আপনার হচ্ছে এরকম দিয়ে কাঠ পেন্সিল দিয়ে আপনি হচ্ছে মার্ক করবেন, ওই জায়গাগুলো বোর্ডে মার্ক করবেন। হ্যাঁ, আমি আপনাকে দেখাই, এই দেখেন হোল দিয়ে মার্কার দিয়ে এরকম বোর্ডে মার্ক করবেন। এইটা হচ্ছে আপনার একটা মার্কার নিলে সব থেকে বেশি ভালো হবে। দেখেন আমি আপনাকে দেখাই, এরকম মোটা মার্কারগুলো দিয়ে ভালো হবে না। তারপর এটা দিয়ে দিতেছি। সো এটা হচ্ছে জাস্ট আপনি এভাবে দিবেন, এই জায়গাটা মার্ক হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে একটা আছে, এই যে দিতেছি, এটা মার্ক হইতেছে এই জায়গাটা। হ্যাঁ, সো এখন দেখাই আমি আপনাকে, এই যে দেখছেন জায়গাগুলো মার্ক হয়ে গেছে না। সো এক্স্যাক্ট সব এইখানে 2টা, ওই পাশে 2টা, তারপর এইদিকে 2টা, ওই পাশে 2টা। হ্যাঁ, সো এখানে এই মোট 8টা মার্ক হবে। সো এখন হচ্ছে এভাবে বোর্ডটা আপনি এভাবে শুয়ে দেবেন, আপনার হচ্ছে ফোমটার উপরে দিবেন অবভিয়াসলি, নাহলে হচ্ছে বোর্ডে যাতে স্ক্র্যাচ না পড়ে। সো এখন দেখেন, এখন আপনার যেহেতু মেশিন নেই, সেটার জন্য ম্যানুয়ালি সেটা আপনার স্ক্রুটা লাগাতে হবে। এখন সেটার জন্য আপনি কী করবেন, আপনি এটা যদি ইটসেলফ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দেন তাহলে অনেক কষ্ট হবে। সো সেটার জন্য হচ্ছে এরকম একটা লোহা নেবেন, এরকম লোহা থেকে মাপ দিবেন আগে, মাপ দিয়ে স্ক্রুটা এতটুকু হবে। তার মানে আমি অর্ধেকটা ডাইভ ইন করবো, মানে যাতে হচ্ছে এই স্ক্রুটা দিয়ে এই লোহাটা দিয়ে ডাইভ ইন করতে পারেন। সো আপনি একটা মার্ক করবেন, এরকম একটা মার্ক করবেন, ঠিক আছে। সো এতটুকু আর কি, মানে হচ্ছে বাড়ি দিয়ে সেটা ট্যাপ করে দিবেন। আমি দেখাচ্ছি কীভাবে। আপনার হচ্ছে প্রথমত হচ্ছে এই স্ক্রুগুলো একটা নেবেন, রাখবেন। তারপর হচ্ছে এই লোহাটা আমি যতটুকু দেখাইছিলাম যে সেখানে আপনি এক্সাক্ট মার্ক করবেন, আমি সবগুলো মার্ক করে দেখাইনি, জাস্ট শুধু দেখাচ্ছিলাম যে এটা। ওকে, সো এখন দেখেন, এই জায়গাটায় আপনি হচ্ছে বাড়ি দিবেন, আপনি বেশি দিবেন না। তা আবার ওই দিকে আমি মার্ক করেছিলাম যে আপনাকে দেখেছিলাম যে মার্ক করে হচ্ছে আপনি ওই জায়গাটা দিবেন, যাতে হচ্ছে ওই পাশ দিয়ে বের হয়ে না যায়। দিবেন এক্সাক্ট জায়গাটা বলতো, তারপর হচ্ছে একটু বাড়ি দিয়ে বের করে ফেলবেন।
আপনি এইখানে যে ইয়াটা আছে না, দেখাই, তারপর হচ্ছে এগুলো দিয়ে আপনি হচ্ছে যেই জায়গায় দিয়েছিলেন বসাইছিলেন এক্সাক্ট সেই জায়গায় বসাবেন, ঠিক আছে? সো এই জায়গায় বসানোর পরে আপনি হচ্ছে এরকম জাস্ট একটা কি বলে একটা টেস্টার দিয়ে আপনি হচ্ছে এটা লাগাইতে পারবেন। আমার টেস্টারটা ভালো না, সো আপনাকে দেখাই আমি এইটা। কাস্টমার অনেক প্রশ্ন থাকে এখানে কীভাবে লাগাবো ভাই, ঠিক আছে? সো নর্মালি দেখেন এটা হচ্ছে ইজিলি কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? সো আমি খুলে ফেলছি, সো আমি আরও লাগাই দিচ্ছি। জাস্ট লেগে গেছে, হ্যাঁ, সো হয়ে গেছে। সো এইভাবে আপনি হচ্ছে এরকম। আচ্ছা একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে যে হালকা একটু বেঁকে থাকে, এরকম উঁচা থাকে অনেক সময়, ঠিক আছে? সো এটার জন্য আপনি যখন স্ক্রুটা লাগবেন তখন তো ইটসেলফ এটাকে সোজা করে নেবে, ঠিক না? এভাবে সোজা করে নেবে না, সো এটারও টাইটই হবে। সো এক্সাক্ট লাগাবেন, এক্সাক্ট না হয় হচ্ছে আবার বসাতে পারবেন না, বুটটা বসবে না, হারিয়ে যাবে, অনেক প্রবলেম হবে। সো এটা লাগানোর পরে আপনি জাস্ট বুটটা সেট করে দেবেন। থ্যাংক ইউ।